আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, তো বেরিয়ে গেছি 1টার সময় করে হোটেল থেকে। ট্রেন আছে 1টা 50-এ, বন্দে ভারত। তো এই যে মনটা একটু খারাপ, পুরী থেকে চলে যাচ্ছি তাই। আর তাও এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমাদের জন্য যে কখন আমরা চাপবো সেই জন্য। আর একটু মনটা একটু এক্সাইটেড বন্দে ভারতে একটু চাপবো বলে, সেই জন্য ভালো লাগছিল। তো আমি আস্তে আস্তে ক্যামেরা করছিলাম। সকালবেলা আমরা টিফিন করে স্নান টান করে বেরিয়ে গেছি। আজকে আর সমুদ্রের ধারেও যাইনি, দেরি হয়ে যাবে বলে। তো আস্তে আস্তে আমরা ট্রেনের কোচটা খুঁজছিলাম যে কোথায় আমাদের ট্রেনের কোচটা। আর এই যে বন্দে ভারত ট্রেনটা বাইরে থেকে খুবই সুন্দর, অন্য অন্য ট্রেনের থেকে একদমই আলাদা। আর এই যে আমি ট্রেনে উঠে পড়লাম। আর এই যে ট্রেনের যে দরজাটা অন্য ডোরের থেকে আলাদা। অন্যান্য জায়গায় প্রেস করতে হয়, ঠেলতে হয়, এখানে জাস্ট সুইচটা প্রেস করলেই হচ্ছে। আর এই যে বন্দে ভারতের সিটগুলো অন্য ধরনের। এখানে একটা স্ক্রিন রয়েছে যেখানে ট্রেনের স্পিড এগুলো উঠছিল, কোন স্টেশন থেকে কোন স্টেশনের দূরত্ব কতটা, এইগুলো স্ক্রিনে যখন ট্রেন চলছিল তখন এগুলো উঠছিল। তো পুরী স্টেশনে ট্রেন আমাদের ছেড়ে দিল। তো জয় জগন্নাথকে প্রণাম করলাম যে আবার যেন আসতে পারি। ট্রেন হালকাভাবে ছাড়ছে স্টেশন থেকে। আর এরই মধ্যে মনটা খারাপও হয়ে এসেছে যে আবার কবে আসবো না আসবো। যাই হোক, জগন্নাথ নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি টানবে। ট্রেনের স্পিডও এবার বাড়ছে আস্তে আস্তে। আর আমি জানলার ধারে বসে গেছি। আজকে ও একটু ক্যামেরা করছে। আর ইতিমধ্যে আমাদের জলও দিয়ে গেছে। আমরা স্টেশনেও একটা জল কিনেছিলাম, তো এই জন্য এত জলের বোতল হয়ে গেছে। তারপর দিয়ে গেছে ইংলিশ নিউজ পেপার, যেটা সবাই একটু করে পড়ছিল আর কি। তারপর আবার আমাদের দুপুরে লাঞ্চও দিয়ে চলে গেছে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই। তো লাঞ্চ কী কী আছে দেখাবো অবশ্যই। লাঞ্চে সবাইকেই দেওয়া হচ্ছে লাঞ্চ। লাঞ্চে দিয়েছিল ভাত, পরোটা, পটল আলু ভাজা, একটা ডাল, চিকেন, আচার আর হচ্ছে দই। আর লাস্টে দিয়েছিল আইসক্রিম। তো আমরা খেয়ে নিয়ে বসেই ছিলাম। আর এই যে একটা নদীর ওপর ব্রিজ পেরোচ্ছিলাম, তারই ভিডিও করছিলাম, দেখতে ভালো লাগছে এসব। তারপর একটু আমি ঢাকা নিয়ে নিয়েছি, কারণ এসিটাও বাড়িয়ে দিয়েছে। ও একটু ঢাকা নিয়ে দেখছি ও ঘুমিয়ে গেছে একটু। এই যে আরও একটা নদীর ওপরে একটা ব্রিজ। তো এগুলো দেখতে পেলেই আমি ক্যামেরাবন্দি করছিলাম, দেখতে ভালোও লাগছিল। এই ব্রিজটা অনেকটা বড়। এই নদীর নামগুলো তো জানি না, কিন্তু ভালো লাগছে দেখতে। অনেকটা বড় নদীটা। ট্রেনের স্পিড প্রায় এখন 128 থেকে 130 কিলোমিটার ঘন্টায়। তো যেটা ট্রেনের ভেতর বসে বুঝতেই পারা যাচ্ছে না, এটা খুব ভালো। ওই যে দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে। পাহাড় দেখতেও আমার খুব ভালো লাগে। আমার জানলার ধারে বসতেই ভালো লাগে, বাইরের দৃশ্য দেখতেই ভালো লাগে। নদী পাহাড় এগুলো হলে তো কোনো কথাই নেই। ওই যে দূরে আরও পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর পাহাড়গুলো দেখতে লাগছে জানলার ধারে বসে।
এই যে এইটা সব থেকে আমার ভালো লেগেছে, যে পাহাড়ের ওপরে একদম মেঘের কোলে একদম সূর্যি উঠে আছে, সূর্য, যেটা একটা মানে চোখে দেখতে আরও সত্যি দারুণ লাগছিল, যেটা আমি ক্যামেরাবন্দি করেছি। তারপরে একটু আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর দেখছি যে বিকেলে স্ন্যাক্স চলে এসছে, এখানে দিয়েছে একটা ফ্রুটি, আর দিয়েছিল একটা গুড় বাদাম মতো, আর চিড়ে ভাজা এসব দিয়েছিল, সস, তারপরে দিয়ে গেছে গরম গরম কফি। তো এইসব ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেছি মন খারাপ নিয়ে, যে পৌঁছে গেলাম বাড়ি। তারপর ওখান থেকে আমরা হাওড়া থেকে বাস ধরে আমরা ব্যারাকপুর চলে এসেছি। রাত্রি 10:30 11টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর এই যে ব্যাগ টেনে নিয়ে চললো। এই ছিল আমাদের পুরীর ভ্রমণ।